বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই ভিডিওতে আজকে আলোচনার বিষয় ইংরেজি সেকেন্ড পেপারের সপ্তম শ্রেণীর একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো চেঞ্জিং দ্য নেরেটিভ স্টাইল অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স, অর্থাৎ নেরেশন। তোমাদের পরীক্ষাতে নেরেশন 5 নম্বর আসবে। 5 নম্বরের মধ্যে 5টি সেন্টেন্স দেওয়া থাকবে 5 রকমের। আমি আজকে এখানে নমুনা স্বরূপ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস বিন্দু এ নম্বরটা ডিরেক্ট নেরেশনে বলা আছে, শি সেজ আই এম লুকিং ফর মাই লস্ট পেন। এটার বাংলা অর্থ হলো সে বলল আমি আমার হারানো কলমটি খুঁজছি। ন্যারেশন করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে রিপিটেড ভার্বের অংশটা রিপিটেড স্পিচের অংশটা। রিপিটেড ভার্বের অংশে এখানে আছে প্রেজেন্ট টেন্স, অতএব রিপিটেড স্পিচের অংশে কোনো টেন্সের পরিবর্তন হবে না, তবে ভার্বের পরিবর্তন হবে। আই এম লুকিং ফর মাই লস্ট পেন, এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রাখতে হবে হি সেজ, কনজাংশন দ্যাট, আই এম লুকিং, আই এম এর পরিবর্তন হবে শুধু এখানে আই এম টা হবে শি, আই রিপিটেড ভার্বের সাবজেক্টের ধরন অনুসারে হবে, তাহলে শি এম হয়েছে ইজ, লুকিং ফর মাই পসেসিভটা রিপিটেড ভার্বের সাবজেক্ট অনুসারে হবে, তাহলে শি হয়েছে হার, লস্ট পেন। তাহলে ইনডাইরেক্ট রিলেশন কি হয়েছে, হি সেজ দ্যাট শি ইজ লুকিং ফর হার লস্ট পেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। বি নম্বরেরটা, নাজিয়া সেড আই লিভ ইন দ্য হোস্টেল। এখানে রিপিটেড ভার্বের অংশের মধ্যে পাস্ট টেন্স আছে, তো অতএব পরের রিপিটেড স্পিচের অংশে টেন্সের পরিবর্তন হবে। পাস্ট টেন্স থাকলে রিপিটেড স্পিচের অংশে পরিবর্তন হয়। নাজিয়া সেড আই লিভ ইন দ্য হোস্টেল, নাজিয়া বলল আমি হোস্টেলে থাকি। তাহলে রিপিটেড স্পিচটাকে পরিবর্তন করতে হবে টেন্সের। এখানে ইনডাইরেক্ট নেশন করতে হলে কি করতে হবে, নাজিয়া সেড, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কনজাংশনের দ্যাট বসবে, আই ধরবে নাজিয়ার ধরে নাজিয়া, আই রিপিটেড ভার্বের সাবজেক্টের ধরন অনুসারে হবে। নাজিয়ার প্রোনাউন হচ্ছে শি, নাজিয়ার প্রোনাউন হচ্ছে শি, অতএব এখানে শি হবে। যেহেতু এটা পাস্ট প্রেজেন্ট টেন্স হবে, পাস্ট টেন্স, শি লিভ ইন দ্য হোস্টেল। সি নম্বর এটা লক্ষ্য করে, হি সেড টু মি আই উইল মিট ইউ এগেইন। এখানে রিপিটেড ভার্বের সাবজেক্টটা হলো হি, রিপিটেড স্পিচের সাবজেক্ট হলো আই। তাহলে ফার্স্ট পারসন থাকলে রিপিটেড ভার্বের সাবজেক্টের ধরন অনুসারে রিপিটেড স্পিচের সাবজেক্ট হবে। তাহলে এখানে ইনডাইরেক্ট রিলেশন করতে হলে হি সেড টু মি থাকলে হি টোল্ড মি হয়, তাহলে এখানে হি সেড টু মি টোল্ড মি, কনজাংশন হিসেবে দ্যাট, আইটা হয়ে গেছে হি, আই উইলটা এটা আই উইল, এখানে আই উইল হয়ে গেছে উড। মিট ইউ ধরেছে অবজেক্টকে, রিপিটেড ভার্বের অবজেক্টকে, জন্য এখানে মি হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তারপরে সেন্টেন্সটা লক্ষ্য করো, দি টিচার সেড টু আস স্টপ রাইটিং। এই সেন্টেন্সটা ইম্পেরেটিভ সেন্টেন্স করার নিয়ম হচ্ছে রিপিটেড স্পিচের অংশের ধরন অনুসারে রিপিটেড ভার্বের ধরন হবে, অর্থাৎ পরিবর্তন হবে।
তার ইনডাইরেক্ট নারেশনে কি করা হয়েছে, দি টিচার সেড টু এর পরিবর্তে দি টিচার টোল্ড আস টু স্টপ রাইটিং। কনজাংশন হিসেবে টু বসবে, অর্থাৎ দি টিচার সেড টু আস স্টপ রাইটিং। এই সেন্টেন্সটাকে ইনডাইরেক্ট নারেশন করতে হলে দি টিচার টোল্ড আস টু স্টপ রাইটিং। এখানে লেখা হয়েছে, আমরা ইচ্ছা করলে এখানে টোল্ড এর পরিবর্তে অর্ডারও দিতে পারি, অর্থাৎ টিচার আদেশ করেছে, এই অর্থে আমরা এখানে অর্ডারও দিতে পারি। তারপরে সেন্টেন্সটা, আই সেড টু হার হোয়াট ইজ ইউর নেম, আমি তাকে বললাম তোমার নাম কি। এই সেন্টেন্সটা প্রশ্নবোধক করা হয়েছে, অর্থাৎ ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে রিপিটেড ভার্বের অংশের সেড এর পরিবর্তে ইনডাইরেক্ট নারেশনে আস্কড বসে, তাহলে এখানে আই সেড টু হার এর পরিবর্তে আই আস্কড হার। ডব্লিউএস কোশ্চেন থাকলে ডব্লিউএস কোশ্চেনে কোনো পরিবর্তন হয় না, তাহলে হোয়াটই থাকবে। ইজ ইউর নেম, ইজ ইউর নেমের পরিবর্তন হবে ইউর ধরবে রিপিটেড ভার্বের অবজেক্টকে, অবজেক্ট এখানে আছে হার, ইউর হয়ে যাবে হার, অর্থাৎ ইউর হার। নেম প্রেজেন্ট টেন্স ইজ হবে ওয়াজ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করে আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত।